ছোট লোকের বাচ্চা, তুই কি করে ভাবলি তোর হাতে দেয়া আখের রস আমরা খাবো? ছোট লোকের বাচ্চা, এমনিতে তোর সাথে কথা বলছি, মান ইজ্জত সম্মান সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। খুব কাজ করছে, ভালো কাজ করছে। এতই যদি ভালো কাজ করছিস তাহলে আমাদের পরিচয় কোথাও কোনোদিন দিবি না। ভার্সিটিতে গিয়ে আজকের পর থেকে আর কখনো বলবি না যে আমরা তোর ফ্রেন্ড ছিলাম, ভুলে যাবে আমাদের নাম। হ্যাঁ, ও একদম ঠিক কথা বলেছে। ফারদার কোনোদিন যদি আমাদের পরিচয় দিস না, তাহলে এই যে গ্লাসটা দেখছিস না, এটা দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো। দূর, এখানে এত কথা কেন বাড়াচ্ছিস? চল তো। কথায় মাথা রাখিস। দাঁড়ান। 20 টাকা ডাক না রে বাবা। এই এক গ্লাস দাও তো। কিরে অথৈ, তুই তুই আখের রস বিক্রি করছিস? মানে এসবের ব্যবসা করছিস? ছি 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 ছি, তুই না আমাদের ভার্সিটি ফ্রেন্ড, আর তুই এখানে কিনা আখের রস বিক্রি করে বেড়াচ্ছিস? কেন রে? আমি কি চুরি করতেছি নাকি ডাকাতি করতেছি নাকি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছি? আমি কাজ করে খাইতেছি, এতে আবার কিসের সমস্যা? তুই যদি চুরি ডাকাতি করতি তাও ভালো ছিল, মানুষজন দেখতো না। কিন্তু তুই যেটা করে বেড়াচ্ছিস না, মানুষের কাছে হাসি পাত্র হব আমরা, তোকে যদি আমাদের ফ্রেন্ড বলে দাবি করি। ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা লাগছে যে ওর মতো একটা মেয়ে আমাদের ফ্রেন্ড, তা আবার ভার্সিটির ফ্রেন্ড। আচ্ছা, এখন যদি আমাদের বন্ধু বান্ধবরা কোনোভাবে জানতে পারে এই আখের রস বিক্রি করা মেয়েটা আমাদের বান্ধবী, তাহলে আমাদের মান সম্মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে? তুই আমাকে বলতো। আমি কি বলবো? আমার নিজের কাছেই তো লজ্জা লাগছে, আমি কিনা এরকম একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছি। ছি। আরে আমাদের লেভেল কোথায় আর ওর লেভেলটা কোথায়? মানে এটা তো একটা ইজ্জতের ব্যাপার নাকি? এখন যদি কোনোভাবে জানতে পারে বন্ধু বান্ধবরা যে আমাদের বান্ধবী এই আখের রস বিক্রি করে খাচ্ছে, চলতেছে, ফিরতেছে, তাহলে তো আমাদের অন্য বন্ধুরা আমাদের যে লেভেলটা আছে সেই লেভেলে আর ভাববে না, ডাউনে চলে যাবো। এটা কি হইতে পারে নাকি? দেখ, তোরা এইভাবে কইতে পারোস না। আমি ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি এই কাজটা করি, তাতে আমার কোনো সমস্যা হয় না। তাহলে তোগো এত কিসের সমস্যা? হ্যাঁ, কাজ তো করতে পারিস, কাজ করা নিয়ে তো কোনো সমস্যা নেই, তাই বলে একটা মেয়ে মানুষের রাস্তায় তুই এসব বিক্রি করবি ঘুরে ঘুরে? ছি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত কষ্ট করে এই ব্যবসাটা করে চালাচ্ছিস, সংসারটা, ভালো কথা, সমস্যা নাই। তাহলে কষ্ট করে তোর হাতের এক গ্লাস ওই আখের রস দে। আর চিন্তা করিস না, তুই তো আমার বন্ধু মানুষ নাকি, টাকা পয়সা যা লাগে তার থেকে আরো বেশি বাড়িয়ে দেবো। কি বলিস তুই? হ্যাঁ, তাই তো। বেশি দাম লাগবো না, টাকা যেইটা আসে ওইটাই দিস, দিতাছি। নে। আর একটা কথা কি, আরে ভিক্ষুককে রাস্তাঘাটে কত টাকা দিয়ে দেয়া, সেখানে তো বান্ধবী আমাদের, তাই না? 50-100 টাকা বাড়াই দিলাম, তাদের সমস্যার কি আছে? ওহ বাহ, দেখতে তো বেশ সুন্দর, তাই না? এই ছোট লোকের বাচ্চা, তুই কি করে ভাবলি তোর হাতে দেয়া আখের রস আমরা খাবো? ছোট লোকের বাচ্চা, এমনিতে তোর সাথে কথা বলছি, মান ইজ্জত সম্মান সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। খুব কাজ করছে, ভালো কাজ করছে। এতই যদি ভালো কাজ করছিস তাহলে আমাদের পরিচয় কোথাও কোনোদিন দিবি না। ভার্সিটিতে গিয়ে আজকের পর থেকে আর কখনো বলবি না যে আমরা তোর ফ্রেন্ড ছিলাম, ভুলে যাবে আমাদের নাম। হ্যাঁ, ও একদম ঠিক কথা বলেছে। ফারদার কোনোদিন যদি আমাদের পরিচয় দিস না, তাহলে এই যে গ্লাসটা দেখছিস না, এটা দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো। দূর, এখানে এত কথা কেন বাড়াচ্ছিস? চল তো। কথায় মাথা রাখিস। দাঁড়ান, আপনারা কি জানেন উনি কে? ওনার সাথে এতক্ষণ ধরে আপনারা খারাপ ব্যবহার করতেছিলেন, জানেন উনি কে? এই কাকে কি চেনাচ্ছ? হ্যাঁ, ওকে আমরা খুব ভালো করে চিনি। ও কে, ও কি কি করতে পারে। দেখ না, সাথে আবার একটা চামচা রেখে নিয়েছে চামচামি করার জন্য। আপনারা যে এতক্ষণ ধরে এত বড় বড় কথা বলতেছিলেন, আপুর এরকম আখের দোকান একটা না, এরকম হাজার হাজার দোকান আছে জায়গায় জায়গায়। মানে মিথ্যা কথা বানিয়ে বললো, আর সেই কথাটা আমরা একদম বিশ্বাস করে ফেললাম। আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, কি করে? হ্যালো, আরে কোনো সমস্যা হইতেছে না তো? যদি কোনো সমস্যা হয় একবারে আমারে কল দিবা, একটা কলই দিবা, দেখবা তোমার কোনো সমস্যাই হইব না। তুমি যেইখানে খুশি সেইখানে দোকান নিয়ে বসো, খালি একবার অতর নামটা স্মরণ করবা। এখন থেকে সব সময়, সারা জীবন আমার যতটুকু পরিশ্রম আছে আমি তোমাদের পিছনে দিতে চাই, আমি তোমাদের সাথে থাকতে চাই। তোমাদের যখন যা লাগবে আমার কাছে চাইবা, আমি সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করব। আমি এখন রাখি, আবার কাস্টমার চলে আসবো। আচ্ছা। আরে তো আপু, আপনার উত্তরা সবে বীর আর বীর সিরিয়াল ধরে একটু রস খাইতে গেছিলাম, কিন্তু রস খাইতে পারলাম না, মানুষের বীরে আর খাওয়াইতে পারলাম না। আর আপু, কিছুদিন পরে তো আপনার পত্রিকায় লেখালেখি হবে, টিভি চ্যানেলে নিউজ হইব। ভাই, সবকিছু হইতেছে আপনাদের দোয়া। আমি চাই আপনারা সবসময় আমার পাশে থেকে আমার একটু সাপোর্ট করেন। আপা তাহলে আজকে যাই, আরেকদিন এসে রস খেয়ে যাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।
তার মানে এতক্ষণ ঘটনা যা কিছু শুনলাম সব কি সত্যি? কেন, তোর কি এখনো মিথ্যা মনে হইতাছে, নাকি তোর মনে হইতাছে এগুলো সবকিছু আমাকে সাজানো নাটক? শোন, আমি এত দূর আসতে পারছি শুধুমাত্র আমার ইচ্ছা শক্তির জোরে। সততা, আমার বিশ্বাস, আমার আস্থা সবকিছুর জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি। আমি একজন নারী উদ্যোক্তা। আমি চাই আমার মতো আরো যারা অসহায় মানুষ আছে তারা একটু উঠা দাঁড়াক, তারা একটু ঘুইরা দাঁড়াক, নিজের মতো চলুক, একটু খায়া পইরা বাঁচুক। আমি যদি তাদের পাশে না দাঁড়াইতাম হয়তোবা তারা খুব কষ্টে চলতো। এখন যেহেতু 3 বেলা খাইতেছে, তখন হয়তোবা ওরা 1 বেলা খাইতো, 2 বেলা না খায়া থাকতো। আর এইগুলা দেখতে না আমার খুবই কষ্ট লাগে। আমি ভার্সিটিতে পড়ি ঠিক আছে, আমি ভার্সিটিতে পড়ি দেখা যে আমি রাস্তায় দাঁড়ায় আখের রস বিক্রি করতে পারবো না, এটা তো কোথাও লেখা নাই। আমি একজন মানুষ, আমি যে কোনো কর্ম করে খাইতে পারি। এতে আমার যদি সমস্যা না হয়, তোদের কিসের সমস্যা আমি সেইটাই বুঝি না। ও বুঝছি বুঝছি, স্ট্যাটাসের কথা কইলি না, যে তোদের স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না। নাই যাইতে পারে, কারণ তোর হলো বড়লোক ঘরের সন্তান, আমি গরিব ঘরের সন্তান, এটা আমি স্বীকার করি। আমার এটা স্বীকার করতে কোনো অসুবিধা নাই। আরেকটা কথা, আমাগো ভার্সিটিতে আমার মতো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হয়তোবা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে। তারা হয়তোবা লজ্জায় বলতে পারে না যে তারা মধ্যবিত্ত ঘরের সন্তান বা গরিব ঘরের সন্তান। কিন্তু দেখ, আমি কিন্তু বড় গলায় কইতে পারি যে আমি গরিব ঘরের সন্তান। এইটা কইতে আমার না কোনো অসুবিধা হয় না, কারণ আমি একজন নারী উদ্যোক্তা। আমি সবার পাশে দাঁড়াইতে চাই, আর ঠিক এইভাবেই দাঁড়াইতে চাই। এমন না যে তোকে কথা শুনে আমি রস বিক্রি করা বন্ধ করে দিব, বন্ধ করবো না। প্রয়োজন পড়লে আমি আমার দোকান আরো বাড়ানোর চেষ্টা করবো। এটাই আমার শেষ কথা। এতে যদি মনে হয় আমার সাথে তোরা বন্ধুত্ব রাখবি না, তো রাখিস না। আর যদি মনে হয় রাখবি, তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুই এতক্ষণ যা কিছু বলেছিস সবকিছু ঠিকই তো। আমরা তো ভুলছিলাম, না জেনে না বুঝে তোর সাথে খারাপ আচরণ করলাম। আরে তুই একজন নারী উদ্যোক্তা, এত সুন্দরভাবে সবকিছু চালাচ্ছিস, এটা তো আমাদের জন্য গর্বের ব্যাপার নাকি? আমরা এখন সবাইকে গর্ব করে বলতে পারবো যে আমাদের বন্ধু, আমাদের বান্ধবী সে ভালো কিছু করছে। আর কাজ করেই তো খাচ্ছিস, খারাপ তো কিছু না। আমরাও কত কিছু না বলে ফেললাম, সরি রে দোস্ত। ঠিক আছে, সরি কই তুইব না। তোরা যে তোকে ভুলটা বুঝতে পারছস, এইটাই অনেক। আচ্ছা ঠিক আছে, এখন এক গ্লাস আখের রস দিয়ে আমরা খাই। হাসা কইতাছস, খাবি? হ্যাঁ দে। দিতাছি দাঁড়া।